আজকে সকালের অধিবেশনে প্রথমে আলোচনা হয়েছে একই ব্যক্তি দলীয় প্রধান হিসেবে থাকা সত্ত্বেও প্রধানমন্ত্রী এবং সংসদের নেতার পদে থাকতে পারবেন কিনা এ বিষয়ে আলাপ হয়েছে। আরেকটা সাবজেক্ট ছিল যে পরপর দুজন যদি প্রধানমন্ত্রী থাকেন তাহলে তিনি রাষ্ট্রপতি হিসেবে নির্বাচনের সুযোগ পাবেন কিনা। তো প্রস্তাবনা তিনটা বিষয়েই কমিশনের প্রস্তাবনা ছিল হতে পারবেন না। তো সবাই যেটা আলাপ হয়েছে বেশিরভাগ দলই বলেছেন যে না, ওনারা চান না, সেপারেশন চান। কিন্তু আবার কিছু দল বলেছে, আমরাও বলেছি আমজনতা দলের পক্ষ থেকে, যে থিওরিটিক্যালি তাত্ত্বিক অর্থে এটা যে কেউ সমর্থন করবেন। কারণ আপনি তো বিকেন্দ্রীকরণ চান, ক্ষমতার ভারসাম্য চান, দলীয় নেতা তৈরি হোক সেটাও চান। কিন্তু বাংলাদেশের যে বাস্তবতা, রাজনৈতিক যে বাস্তবতা, সেই বাস্তবতার পরিপ্রেক্ষিতে আসলে এটা ঠিক বাস্তবসম্মত হয় না। মানে আপনি বলছেন একটা ভালো প্রস্তাবনা দিচ্ছেন, কিন্তু সেই প্রস্তাবনার জন্য আপনার রিয়েলিটিটা, গ্রাউন্ড রিয়েলিটি প্রস্তুত না। ভিতরে বসলে, আপনি ইনডোরে বসলে একরকম ইন্টারাকশন, যখনই ওনারা মাঠে চলে যাচ্ছেন, মাঠে গিয়ে একদম কমপ্লিটলি আগুন ঝরানোর বক্তৃতা দিচ্ছেন। কিন্তু আপনারা দেখেন ইনডোরে কিন্তু আবার ডিফারেন্ট চরিত্র। অনেকগুলো প্রশ্নে ঐকমত এসছে। যেমন আমাদের মতে ওই আপনার 70 মানে দলে থেকেও, দলীয় সংসদ সদস্য হয়েও দলের সিদ্ধান্তের ব্যাপারে মতামত দিতে পারাটা, এটা একটা ভালো এবং এটা একটা মৌলিক পরিবর্তন আসবে বলে আমরা মনে করি। অনেকগুলো প্রশ্নে ঐকমত এসছে। যেমন আমাদের মতে ওই আপনার 70 মানে দলে থেকেও, দলীয় সংসদ সদস্য হয়েও দলের সিদ্ধান্তের ব্যাপারে মতামত দিতে পারাটা, এটা একটা ভালো এবং এটা একটা মৌলিক পরিবর্তন আসবে বলে আমরা মনে করি।